সুস্থ আছে। আজকে মজার একটা হাজিরাত দেব আপনাদেরকে, যে হাজিরাতটা মুদাব্বিরেরাও দেখতে পাবে বা সাধারণ যে কোনো ব্যক্তিরাও দেখতে পাবে। যে আজকে হাজিরাত হচ্ছে মোমবাতির মাধ্যমে হাজিরাত। এই মোমবাতির আলোর মাধ্যমে মুওয়াক্কিলাত হাজির হবে। সেই মুওয়াক্কিলাত গুলো মুদাব্বির নিজেই দেখতে পাবে এবং যদি রুগীকেও দেখাইতে চান সে রুগীও দেখতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। যে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং কি আপনাদের সকলের দোয়াতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে মজার একটা হাজিরাত দেব আপনাদেরকে, যে হাজিরাতটা মুদাব্বিরেরাও দেখতে পাবে বা সাধারণ যে কোনো ব্যক্তিরাও দেখতে পাবে। যে আজকে হাজিরাত হচ্ছে মোমবাতির মাধ্যমে হাজিরাত। এই মোমবাতির আলোর মাধ্যমে মুওয়াক্কিলাত হাজির হবে। সেই মুওয়াক্কিলাত গুলো মুদাব্বির নিজেই দেখতে পাবে এবং যদি রুগীকেও দেখাইতে চান সে রুগীও দেখতে পাবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আপনারা এই হাজিরাতের যে মুওয়াক্কিলাত গুলো থাকবে সেই মুওয়াক্কিলাত গুলো আপনাকে অত কষ্ট করতে হবে না। অল্প কষ্টের মাধ্যমেই, একদিনের আমলের মাধ্যমে, আল্লাহ চাহেন তো একদিনের আমলের মাধ্যমেই আপনাকে সেই মুওয়াক্কিলাতের সঙ্গে সাক্ষাৎকার হয়ে থাকবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করবেন। তো যে দেখার চেষ্টা করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেটে কেটে দেখবেন না। যদি আপনারা কেটে কেটে দেখেন তাহলে কিন্তু আপনারা ভিডিওটা কিছু বুঝতে পারবেন না এবং কি কমেন্টে বলবেন যে ওস্তাদ আমি কিছু বুঝতে পারিনি। তো আমাদের এটা শুধু নতুন ভিউয়ার্সদের জন্য নয়, আমাদের যারা ছাত্র আছে তাদের জন্য ইজাজত দেওয়া থাকবে। যারা ইজাজত নেবেন তারা অবশ্যই কমেন্টে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা লিখে তারপর ওস্তাদ ইজাজত চাই বলে লিখে কমেন্ট করবেন। অবশ্যই তাদেরকে আমি ইজাজত দিয়ে দেব ইনশাআল্লাহ। তো আমরা কি জানবো আজকে? মোমবাতির মাধ্যমে হাজিরাত। এই মোমবাতির আলোর মাধ্যমে কিছু মুওয়াক্কিল হাজির হবে। কিভাবে? তো কিভাবে হাজির করবেন সে বিষয় নিয়ে জানবো। আপনাদেরকে যে আজিমতটা দিতে হবে সে আজিমতটা কিন্তু আমি আপনাদেরকে আমাদের স্ক্রিনে দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা আজিমতটা সকলেই মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। তো আপনারা যে হাজিরাতটা করবেন, হাজিরাতটা করার জন্য আপনাকে কি কি লাগবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। এক নম্বরে আপনাকে হাজিরাতটা করার জন্য আগরবাতি লাগবে আপনাকে 6টা। কয়টা আগরবাতি লাগবে? 6টা আগরবাতি লাগবে এবং গোলাপ জল লাগবে একটা এবং আতর লাগবে একটা এবং ম্যাচ বক্স মানে ম্যাচ লাগবে একটা এবং তসবি লাগবে একটা। এই টোটালি আপনাকে 5 পিস এই দ্রব্যগুলো আপনাকে কি করতে হবে? নিতে হবে। এই আমলটি করার আগে 5 পিস দ্রব্যগুলো আপনাকে নিতে হবে আর এই দিতে হবে। এবং আরেকটা কথা আপনাদেরকে বলে দিই যে এই আমলটাতে কোনো জালাল জামালি ফরজ নেই। আপনারা যে কোনো সাধারণ ব্যক্তি যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং কি যারা মনে করেন যে সত্য কথা সবসময় বলে, মিথ্যা কথা থেকে বিরত থাকার চেষ্টা করে, সবসময় হালাল হারাম বেঁচে চলার চেষ্টা করে এবং বিশেষ করে যারা তাহাজ্জুদ নামাজ পড়ে তারা দ্রুত করে এই আমলটাতে সফলতা পাবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত বন্ধুরা আমার, তো জালাল জামালি ফরজ নেই আমলটাতে। আমলটি করার জন্য আপনার যে কোনো দিনই আপনি আমলটি করতে পারেন, কিন্তু এই আমলগুলো করার সব থেকে একটা উত্তম পন্থা হচ্ছে বৃহস্পতিবার এবং সোমবারের দিন থেকে করা সব থেকে বেশি ভালো। যদি আপনারা চান বৃহস্পতিবার বা সোমবার দিন থেকে করলে ওই আমলগুলোতে আপনি রেজাল্ট পেতে পারেন। তো আমলটি করার জন্য আপনাকে একটা ঘর নিতে হবে, যে ঘরে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, সে এরকম একটা ঘর নিতে হবে। আপনি ঘরটা নেওয়ার পর কেবলার দিকে মুখ করে বসবেন এবং যে স্থানে বসবেন ওই স্থানটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পরিষ্কার করে নেবেন আগে, পরিষ্কার করে নেবেন এবং পরিষ্কার করে নেওয়ার পরে আপনি কি করবেন? কেবলার দিকে মুখ করে বসবেন। নিজের শরীর কিন্তু বন্ধ করা যাবে না। আপনার শরীরকে আপনি কি করবেন না? বন্ধ করবেন না। যদি আপনি নিজের শরীর বন্ধ করেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন না, কারণ আপনার কাছে মুওয়াক্কিলাত গুলো ভিড়বে না আপনার শরীর যদি বন্ধ থাকে। তো বিশেষ করে এগুলো ভয়ের কিছু নেই যে আপনার কোনো ক্ষতি করবে কিনা বা অমুক করবে কিনা তমুক করবে কিনা, এর টেনশনে কিছু নেই। এগুলো মুওয়াক্কিলাত আপনার কখনোই ক্ষতি করবে না ইনশাআল্লাহ। তো আপনারা কি করবেন যে আপনারা এখন কেবলার দিকে বসে পড়লেন। যে স্থানে বসবেন সেই স্থানের চতুর্দিকে আপনি একটু আতর এবং ওই যে গোলাপ জল আছে, গোলাপ জল চতুর্দিকে ছিটিয়ে দিবেন। চতুর্দিকে ছিটিয়ে দেওয়ার পর জায়গাটা আপনার পরিষ্কার বা সুগন্ধি তৈরি হয়ে গেল। সুগন্ধি তৈরি হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন? আপনার ডান সাইডে 3টা আগরবাতি জ্বালিয়ে দিবেন। আপনাদেরকে বলেছিলাম কি আগরবাতি লাগবে কয়টা? আগরবাতি লাগবে 6টা। তো মানে এখানে 3টা আগরবাতি আপনি ডান সাইডে জ্বালিয়ে দিবেন আপনার।
আবার 3টা আগরবাতি আপনার বাম সাইডে জ্বালিয়ে দিবেন। আপনি কেবলা দিকে মুখ করে বসলেন, কিন্তু ডান সাইডে আপনি জ্বালিয়ে দিলেন 3টা আগরবাতি এবং বাম সাইডে 3টা আগরবাতি জ্বালিয়ে দিলেন। জায়গাটা সুগন্ধি তৈরি হয়ে গেল। এখন আপনাকে এই যে ডান সাইড এবং কি বাম সাইডের যেভাবে আমরা নামাজের পরে সালাম ফিরাই, সেভাবে আপনাকে কেবলা দিকে মুখ করে বসে এভাবে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কথাটা বলার পরে আপনি কি করবেন, আপনার হাতে যে আতরটি থাকবে সেই আতরটি আপনি একটু ডান সাইডে ডান কাঁধের মধ্যে লাগিয়ে দিবেন। এটা আপনি কি করবেন, ডান কাঁধের মধ্যে লাগিয়ে দিবেন এবং ডান কাঁধের মধ্যে লাগা দেওয়ার পর আবার আপনি কি করবেন, আবার এভাবে আপনি সালাম ফেরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কথাটা বলার পর আপনি আবার আতরটা বাম বাম হাতের মধ্যে লাগিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনার আতর এবং কি জায়গা তৈরি হয়ে গেল। এখন আপনি কি করবেন, যে মোমবাতিটা মধ্যে আপনি হাজিরাত দেখবেন, যে মোমবাতিটার মধ্যে আপনি কি করবেন, হাজিরাত দেখবেন, সেই মোমবাতিটাতে আপনি ওই যে সাদা মোমবাতি নেবেন, সাদা মোমবাতি নিয়ে আপনি কি করবেন, যে আপনার আতরটা থাকবে সেই আতরটা একটা মোমবাতিতে লাগিয়ে দিবেন, মানে সুগন্ধি তৈরি করে দিবেন। এখন এদিকে আপনার ডান সাইডে আপনার আগরবাতি জ্বলতেছে, বাম সাইডেও আপনার আগরবাতি জ্বলতেছে। এখন সামনের দিকে, আপনার সামনের দিকে কি করবেন, যে যে আগরবাতি মোমবাতিটা নিয়ে আসেন সেই মোমবাতিটাকে আপনি জ্বালিয়ে দিবেন আপনার ম্যাচ বক্স দিয়ে। জ্বালিয়ে দেওয়ার পরে আপনাকে যে আজিমতটা আছে, আজিমতটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আজিব ইয়া শাকাইল বিহাক্কি আল্লাহুস সামাদ, আজিব ইয়া শাকাইল বিহাক্কি আল্লাহুস সামাদ, আজিব ইয়া শাকাইল বিহাক্কি আল্লাহুস সামাদ। এই যে আপনাকে যে আজিমতটা আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে, সেই আজিমতটা আপনাকে কি করতে হবে, পড়তে হবে। পড়ার আগে আপনাকে এটা মাথায় রাখতে হবে, পড়ার আগে আপনারা কি করবেন, যে পড়ার আগে সর্বপ্রথমে আল্লাহর কাছে নিয়ত করবেন যে আল্লাহ ইয়া রশিদ কারীম, আমি যেন এই মোমবাতির মাধ্যমে হাজিরাত দেখতে পারি বা মুয়াক্কিলের সঙ্গে যেন আমার সাক্ষাৎকার হয়। এভাবে আপনি কি করবেন, মুয়াক্কিলদের সঙ্গে আপনি আল্লাহর কাছে এভাবে নিয়ত করে নেবেন। নিয়ত করার পরে যে কোনো দরুদ, শুধু দরুদ ইব্রাহিম পড়লে সবথেকে বেশি ভালো হয়, যে আপনি যে কোনো দরুদ পড়তে পারেন, যে কোনো দরুদ আপনি পাঠ করবেন 11 বার, যে কোনো দরুদ কয়বার পাঠ করবেন, 11 বার পাঠ করবেন। তারপরে আপনাকে যে আজিমতটা দেওয়া হয়েছে, আজিব ইয়া শাকাইল বিহাক্কি আল্লাহুস সামাদ, যে এই আপনাকে এই আজিমতটা আপনাকে পাঠ করতে হবে 231 বার, 231 বার আপনাকে কি করতে হবে, পাঠ করতে হবে। এই যে যখন আপনি পাঠ করবেন, যে তসবিহটা নিয়েছেন সেই তসবিহ দিয়ে আপনি কিন্তু ডান হাতের মধ্যে একটা তসবিহটা থাকবে, সেই তসবিহ দিয়ে আপনি গুনবেন, সেই তসবিহ দিয়ে আপনি কি করবেন, গুনবেন এবং হিসাব করতে 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 যখন 231 বার হয়ে যাবে, 231 বার যখন আপনার হয়ে যাবে, তখন আপনি কি করবেন, আবারও আপনি দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে নেবেন, বা যে কোনো দরুদ আপনি আবারও 11 বার পাঠ করে নেবেন। পাঠ করার পরে আপনি হালকা করে অল্প ছোট্ট একটু করে আপনি মোমবাতি একটু ফু দিয়ে দিবেন। এত জোরে ফু দেওয়া যাবে না যেন মোমবাতি আপনার মোমবাতিটা যেন আপনার নিভে যাচ্ছে, এত জোরে ফু দেওয়া যাবে না, জাস্ট হালকা একদম ফু দিয়ে দিবেন। কি করবেন, হালকা ফু দেওয়ার পরে আপনি অন্যদিকে কোথাও তাকাবেন না, অন্যদিকে কোথাও তাকাবেন না। বিশেষ করে আপনি যখন আজিমতটা পাঠ করবেন, আজিমতটা পাঠ করার সময় আপনাকে ওই মোমবাতি দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে, ঠিক আছে? আপনাকে আজিমত পড়ার সময় আপনাকে মোমবাতির দিকে তাকিয়ে থাকতে হবে, এবং কি যখন আজিমতটা পড়া শেষ হয়ে গেল তখন আপনি এভাবে মোমবাতির দিকে তাকিয়ে থাকবেন 2 থেকে 1 মিনিট পর্যন্ত। লক্ষ্য করবেন কোনো ব্যক্তি বা কেউ আসতেছে কিনা, কোনো মুয়াক্কিল বা কোনো মুয়াক্কিল বা কোনো সাদা পোশাক পরে কোনো ব্যক্তি আসতেছে কিনা, এভাবে আপনি মোমবাতির দিকে তাকিয়ে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে, দয়া করে, মায়া করে আপনার উপরে, তাহলে আপনি লক্ষ্য করবেন যে সঙ্গে সঙ্গে 2 থেকে 1 মিনিটের মধ্যেই মুয়াক্কিল আপনার ওই মোমবাতির মধ্যে হাজির হয়ে যাবে। তো সম্মানিত বন্ধুরা আমার, ইনশাআল্লাহ এভাবে যাদের রুহান শক্তি ভালো আছে, যাদের রুহান শক্তি বৃদ্ধি আছে, এবং কি যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, তারা বিশেষ করে তাদের জন্য দ্রুত করে এই আল্লাহুস সামাদের যে মুয়াক্কিলাত আছে, সেই মুয়াক্কিলাত কিন্তু দ্রুত কি হয়ে যাবে, হাজির হয়ে যাবে। এখন সম্মানিত হযরতগণ, প্রথম অবস্থায় আপনার কিন্তু হাজির একবারে নাও হতে পারে, সেজন্য আপনি কি করবেন, আবার আপনি কি করবেন, 2-1 মিনিট পাঠ করার পর আবার আপনি দরুদ ইব্রাহিম বা যে কোনো দরুদ আপনি 11 বার পাঠ করবেন। আবার আজমতটা আপনাকে পাঠ করতে হবে আবার 231 বার। আবার আপনাকে কি করতে হবে, আবার দরুদ ইব্রাহিম বা যে কোনো দরুদ আপনি পাঠ করলেন 11 বার পরে, আবার হালকা একটু ফু দিয়ে আপনি
আপনি মোমবাতির দিকে তাকিয়ে থাকবেন। এভাবে আপনাকে কি করতে হবে, যে দিকে তাকিয়ে থাকবেন, আশা করা যায় দ্বিতীয়বারেই চলে আসবে। এগুলো বেশিরভাগ মুদাব্বির হোক বা বেশিরভাগ যে কোনো ব্যক্তি, সাধারণ ব্যক্তি 2 থেকে 3 বারের মধ্যেই 100% চলে আসে। 2 থেকে 3 বারের মধ্যেই 100% চলে আসে আলহামদুলিল্লাহ। কিন্তু যাদের লক্ষ্য করবেন যে যাদের 2 থেকে 3 বারে আসতেছে না, আপনারা অবশ্যই এই প্রথম একবার অবস্থায় আমল করলে নিম্নত 7 বার আপনাকে পাঠ করতে হবে আজিমতটি। তাহলে প্রথমে দরুদ ইব্রাহিম বা যে কোনো দরুদ 11 বার, আর 231 বার আপনাকে আজিমত পাঠ করতে হবে, আবারও দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে 11 বার, বা দরুদ পাঠ করতে হবে 11 বার। আবারও আপনাকে কি করতে হবে, ওই আপনার ওই মোমবাতির দিকে তাকিয়ে থাকবেন। এভাবে আপনাকে টোটালি 7 বার করতে হবে, আপনাকে ওই একদিনেই বসে। সম্মানিত হযরতগণ, এটা আপনার প্রথম অবস্থায় ইনশাআল্লাহ আশা করা যায় প্রথম দিনে আপনার ওই মুয়াক্কিলদের সঙ্গে আপনার সাক্ষাৎকার হয়ে যাবে। তো এখন যদি আপনারা লক্ষ্য করেন যারা প্রথম দিনে আপনার সাক্ষাৎকার হয়নি, তাহলে আপনি নিম্নত আমলটি আপনাকে 3 দিন করতে হবে, একই সিস্টেমে, একই নিয়মে, একই সময় বসে ঘরের বাতি অন্ধকারে নিভিয়ে দিয়ে, স্থানে অন্ধকারে নিভিয়ে দিয়ে আপনাকে মোমবাতির দিকে তাকিয়ে আপনাকে আমলটি করতে হবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে আশাবাদী 3 দিন একদিনে হাজির হয়ে যায়, একদিনেই হাজির হয়ে যায়। কিন্তু যারা হাজির হচ্ছে না তারা আপনার নিম্নত 3 দিন চেষ্টা করবেন, 3 দিনের মধ্যেই হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত হযরতগণ, এখন আপনারা একটা কথা বলতে পারেন যে ওস্তাদ, যাদের রুহানি চক্ষু খোলা নেই তারা কি দেখতে পাবে? হ্যাঁ, তারাও দেখতে পাবে আলহামদুলিল্লাহ। কি বললাম, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং কি আল্লাহকে এক বিশ্বাস করে, কোরআন রেগুলার পাঠ করে, যারা হালাল হারাম থেকে বিরত থাকার চেষ্টা করে, যারা মিথ্যা কথা থেকে বিরত থাকার চেষ্টা করে, প্লাস যারা বিশেষ করে তাহাজ্জুদ নামাজ আদায় করে, তাদের জন্য রুহানি চক্ষু খোলার প্রয়োজনে তারা কিন্তু দেখতে পাবে। কিন্তু যাদের একটু মনের ভিতর সন্দেহ আছে যে আপনারা দেখতে পাবো কিনা, আমি দেখতে পাবো কিনা, যারা এরকম মনের ভিতরে সন্দেহ আছে, তারা আপনারা একটা আমল করে নেবেন। এটা হচ্ছে ইয়া বাতিনু, আল্লাহর যে নামটি আছে ইয়া বাতিনু ইয়া বাতিনু ইয়া বাতিনু, এটা আপনি জোহরের নামাজের পর যে কোনো দিন থেকে শুরু করতে পারেন। জালালি ফরজের কোনো প্রয়োজন নেই, যে কোনো দিন থেকে শুরু করতে পারেন। ইয়া বাতিনু ইয়া বাতিনু ইয়া বাতিনু, এটা আপনি আগে পিছনে দরুদ ইব্রাহিম, সূরাতুল ফাতিহা, ইস্তেগফার, বেজরা সংখ্যা পাঠ করার পর 619 বার করে পাঠ করতে হবে আপনাকে ইয়া বাতিনু ইনশাআল্লাহ। এভাবে 11 দিন পাঠ করার পর আপনারা আমলটি করুন। আমি আল্লাহর কাছে আশাবাদী 100% আপনারা মুয়াক্কিল দেখতে পাবেন এবং এই মুয়াক্কিলদের সঙ্গে সাক্ষাৎকার হবে। এখন বলতে পারেন যে ওস্তাদ, আমরা এখন যদি মুয়াক্কিল হাজির হয়ে যায় তাহলে আমরা কথা বলবো কিভাবে? সর্বপ্রথম যদি আপনার মুয়াক্কিল হাজির হয়ে যায়, অবস্থায় আপনি কিন্তু হালকা হালকা দেখতে পাবেন, ঘোলা ঘোলা দেখতে পাবেন। তখন আপনি আল্লাহর কাছে মনে মনে প্রার্থনা করবেন যে আল্লাহ, আমি যেন আর পরিষ্কারভাবে দেখতে পাই, আরো যেন পরিষ্কারভাবে দেখতে পাই। এই কথাটা বলার পরে আপনি আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ যে অংশটুকু আছে এটা বারবার একটু পাঠ করতে থাকবেন। দেখবেন যে আপনার চোখের সামনে ওই মোমবাতির মতো ক্লিয়ার হয়ে দেখতে পাবেন। যখন ক্লিয়ার হয়ে দেখতে পাবেন, উনাকে আপনি সালাম দিবেন, ইনশাআল্লাহ উনি আপনার সালাম গ্রহণ করবেন। যখন সালাম গ্রহণ করবে, আপনি ইশারায় বুঝতে পারবেন, মনের ভিতরে বুঝতে পারবেন যে উনি আপনার সালাম গ্রহণ করেছেন, এবং তাদের সঙ্গে পরিচিত হবেন, কথাবার্তা বলবেন। তো ইনশাআল্লাহ কথাবার্তা বলে তাদের সঙ্গে কিভাবে কাজ করতে হবে, কিভাবে আসবে, তাদের সঙ্গে কথাবার্তা বলবেন। সম্মানিত বন্ধুরা আমার, দোয়া করি সকলেরই জন্য, সকলেই এই আমলটা করুন, এবং কি আমাদের বিশেষ করে আমাদের ছাত্রদের জন্য দোয়া রইল। যারা আপনারা এই আমলটির ইজাজত নিতে চান, অবশ্যই কমেন্টে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে, আপনারা আপনার বাবার নাম, মায়ের নাম লিখে, আপনার নাম লিখে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।